নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই আমার গেন্ডু গার্ডেনে স্বাগত। বন্ধুরা, সামনেই কিন্তু লেবু গাছে ফুল আসার টাইম চলে আসছে। আর এই সময় এই যে সামনে যে ডিসেম্বর মাস পড়ছে, এখন থেকেই আপনাদের অনেকেরই গাছে দেখবেন ফুল কিন্তু আসা শুরু হয়ে গেছে। আপনাদের যে সমস্ত 12 মাসি গাছ, যে সমস্ত পাতিলেবু গাছগুলো রয়েছে, তাতে কিন্তু দেখবেন অনেক গাছেই কিন্তু এইভাবে কিন্তু ফুল আসা শুরু করে দিয়েছে। আর আমাদের যেটা নর্মাল সিজনে যেটা আসে, সেটা কিন্তু আমাদের ডিসেম্বরের শেষ থেকেই কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আসা শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু যেগুলো আমাদের 12 মাসি গাছ থাকে, সেগুলোর মধ্যে কিছু ভ্যারাইটি আছে। যেরকম এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান সিকি মালটা, এটা ভিয়েতনাম মালটা। ইন্ডিয়ান সিকি মালটা, ভিয়েতনাম মালটা, আমাদের যে পাতি লেবু, কাগজি লেবু, এই সমস্ত লেবু গাছগুলোতে কিন্তু এখন থেকেই কিন্তু ফুল আসা শুরু হয়ে যাবে। যেহেতু এরা সারা বছর ধরে ফুল দেয়, একটা সারা বছর ফুল দেয়, কম বেশি ফুল হতেই থাকে, ফলও হতে থাকে। কিন্তু আমাদের সিজনে কিন্তু প্রচুর পরিমাণ গাছ ভরে কিন্তু ফুল আসে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফল সেট হয়। আর যেগুলো আমাদের সিজনাল গাছ, সেগুলোও কিন্তু ফল আসা শুরু করে দেবে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির মধ্যে কিন্তু ফুল আসা শুরু হয়ে যায়। প্রত্যেকটা লেবু গাছে আপনারা দেখবেন ডিসেম্বরের শেষ থেকে কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল আসা শুরু হয়ে যাবে। আমাদের এই যে ফুলগুলো আসছে আর যেগুলো ফুল আমাদের আসবে, তার জন্য আমাদের কিন্তু সঠিক খাবার দিতে হবে, সঠিক পরিচর্যা করতে হবে। তাহলে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে পারবো। আমাদের গাছ ভরে যত ফুল হবে, আমাদের ফলের সংখ্যাটাও কিন্তু ততটা বেশি হবে। কেন, আমরা সকলেই কম বেশি জানি কি যে একটা গাছে প্রচুর পরিমাণে ফুল এলেও সেই ফুল থেকে আমাদের খুব বেশি হলে 10% মতন যদি ফলও সেট হয়, সেটাও কিন্তু অনেক। সেই জন্য আমাদের সঠিকভাবে কিন্তু পরিচর্যা করতে হবে, যাতে আমরা যেন অধিক মাত্রায় যেন ফুল পেতে পারি এবং সেই ফুলের কোয়ালিটি যেন ভালো হয়। তবেই কিন্তু আমরা ফলন সেখান থেকে কিন্তু ভালো করে পেতে পারব। আমি ঘরোয়া উপায়ে একটা খাবার আজকে আমরা দেখাবো। আমরা এর আগে তো অনেক খাবারই দিয়েছি গাছে, যেগুলো আমাদের জৈব খাবার। সেই জৈব খাবার এই সময় আমরা দেব না। এই জৈব খাবার যেটা আমাদের মিক্সড খাবার যেটা আমরা বলি, সেটা আমরা দেবো পরে। কিন্তু আমরা এই অবস্থাতে আমাদের ঘরোয়া একটি খাবার, যেটা কিন্তু লেবু গাছের ক্ষেত্রে খুবই প্রযোজ্য এবং খুবই শক্তিশালী এবং খুবই ফুল আনতে কিন্তু খুবই কিন্তু কার্যকারী, সেই একটি উপাদান, মানে ঘরোয়া দুটি উপাদান, সেই দুটি উপাদান আজকে আমি দেখাবো বন্ধুরা। সেই দুটি উপাদান দিলে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখান থেকে ফুল কিন্তু আনতে পারবেন, প্রচুর মাত্রায় কিন্তু এখানে দেখবেন ফুল আসবে। সেই উপাদানটা কি আমি দেখাবো এবং কিভাবে দেবেন সেটাও দেখাবো। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি পুরোটা দেখুন, দেখলে পুরো বিষয়টা পরিষ্কার হতে পারবেন, পুরো বিষয় জানতে পারবেন। আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে দেখে নিই। বন্ধুরা, এই যে মাটিটা দেখছেন, আমি হালকা হাতে সুন্দর করে খুঁচিয়ে নিয়েছি। এখানে আমরা খাবারটাই কিন্তু প্রয়োগ করব। এখানে আমরা যেটা প্রয়োগ করব সেটা হচ্ছে কি না, আমাদের এই বাসি ভাত। এই বাসি ভাত কিন্তু খুবই একটা উপকারী জিনিস, যেটা আমাদের ফুল আনতে কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে। আমাদের নানা রকম ভিটামিন, মিনারেল, অনেক জিনিসই কিন্তু উপাদানই কিন্তু এর মধ্যে আছে, যেগুলো আমাদের গাছের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এই ভাত আমরা এই গাছে কিন্তু দিয়ে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অল্প পরিমাণে কিন্তু ভাত নিয়েছি। এইভাবে কিনারা বরাবর আপনারা দিয়ে দেবেন। এটা ফুল আনতে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এই উপাদানটা কিন্তু কাজ করে থাকে। এর সঙ্গে যেটা আমরা মিশাবো বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের ব্যবহার করা চা পাতা। এই ব্যবহার করা চা পাতা আমরা অনেকেই কিন্তু ফেলে দিই, কিন্তু যারা আমরা ছাদে বাগান করি তারা জানি যে এর কতটা ভূমিকা আমাদের ছাদ বাগানে। এই চা পাতায় যেরকম আমাদের ভালো নাইট্রোজেন, মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে এবং এখানে প্রচুর পরিমাণে কিন্তু উপকারী জিনিসগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। এই চা পাতা, কিছু পরিমাণ চা পাতা আমরা এরকম গাছের গোড়ায় দিয়ে দেবো। তার সঙ্গে আমরা যেটা দেবো সেটা হচ্ছে এই পেঁয়াজের খোসা। এই পেঁয়াজের খোসাতে থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম
তার সঙ্গে থাকে হচ্ছে সালফার, যেটা আমাদের প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে সাহায্য করবে। বন্ধুরা, এই পুরো উপাদানটা দিয়ে দেওয়ার পরে বাকি চা পাতাটা এর উপর থেকে আপনারা দিয়ে দেবেন। দিয়ে এর উপরে আপনারা কি করবেন, অল্প পরিমাণে কিন্তু একটু মাটি দিয়ে দেবেন। মাটি দিলে কি হবে, আমাদের যে ভাতটা পচবে, পেঁয়াজের পাতাগুলো যেরকম পচবে, পচে কিন্তু পুরো মাটির সঙ্গে কিন্তু মিশে যাবে। সেখানে কোনো দুর্গন্ধ, কোনো ফাঙ্গাস লাগার কিন্তু কোনো রকম সমস্যা কিন্তু আমাদের থাকবে না। এভাবে আপনারা মাটি দিয়ে দিতে পারেন, আর না হলে আপনারা কিন্তু কম্পোস্ট সারও কিন্তু দিয়ে দিতে পারেন। আমি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে মাটি। এইভাবে মাটি দিয়ে আপনারা পুরো ভাতটাকে সুন্দর করে কিন্তু ঢেকে দেবেন। এই যে জিনিসটা বন্ধুরা আমি দেখালাম, এটা আমাদের ঘরোয়া উপাদান, খুব সহজেই আমরা ঘর থেকে পাবো, যেখানে একটা পয়সা আমাদের খরচ হবে না, অথচ গাছে কিন্তু মানে অর্গানিকভাবে প্রচুর পরিমাণে কিন্তু সহায়তা করবে গাছের বৃদ্ধিতে, গাছটাকে পুষ্ট করতে, গাছের হেলথ ভালো করতে, এবং প্রচুর পরিমাণে আমাদের গাছে যাতে ফুল আসে তাতেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সহায়তা করবে, এবং সেই ফুলের কোয়ালিটিও যেরকম ভালো হবে, ফুলটাও বড় হবে, এবং সেই ফুল থেকে ফল সেটও কিন্তু প্রচুর পরিমাণে হবে। আপনারা এইভাবে গোড়াতে কিন্তু এই খাবারটাকে অবশ্যই এই মুহূর্তে কিন্তু দিয়ে দেবেন প্রত্যেকটা গাছে। যে গাছে আপনার ফুল এসেছে সে গাছেও দেবেন, আর যে গাছে আপনাদের ফুল আসেনি সে গাছেও কিন্তু এইভাবে এই খাবারটাকে কিন্তু এই নভেম্বর মাসে কিন্তু প্রয়োগ করে দেবেন। তাতে দেখবেন আপনাদের গাছগুলো যেরকম সুন্দর তৈরি হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে গাছগুলো কিন্তু পুরো ফ্রেশ, গাছের পাতায় না কোনো রকম পোকা আছে, না পাতা হলুদ হয়ে গেছে, গাছ পুরো কিন্তু ফ্রেশ। এরকম ফ্রেশ সুন্দর গাছ কিন্তু আমাদের তৈরি করে রাখতে হবে, তবেই কিন্তু সেখান থেকে আমরা ভালো ফলন কিন্তু আশা করতে পারবো। তাহলে বন্ধুরা, আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আর আরেকটা জিনিস যেটা পাশাপাশি কিন্তু আপনাদের করে যেতে হবে, সেটা হচ্ছে একটা ভালো মানের মাইক্রো নিউট্রিয়েন্ট কিন্তু মাসে একবার স্প্রে করবেন, একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন, আর তার সঙ্গে কিন্তু আপনারা হালকা করে যখন মানে সকালবেলা যে রোদ্দুরটা ওঠে তারপরে আপনারা প্রতিদিন না হলেও মাঝে মাঝে আপনারা হালকা জল স্প্রে করবেন। হালকা জল স্প্রে করলে কি হবে, আমাদের গাছের যে পাতাতে এখন যেহেতু শীতকালের শুষ্ক ওয়েদার, এই সময় কিন্তু ধুলো বালি প্রচণ্ড পরিমাণে আমাদের হয়। আমাদের গাছের পাতা যদি আমরা স্প্রে করতে পারি মাঝে মাঝে, তাহলে আমাদের পাতাগুলো কিন্তু সবসময় এরকম ঝকঝক করবে। আর পাতা পরিষ্কার থাকলে সে কী করবে না, নিজের খাবার গ্রহণ করতে, তৈরি করতে কিন্তু অনেকটাই তার সুবিধা হবে। সেই জন্য আপনারা এইভাবে পরিচর্যাগুলো বন্ধুরা করে যান, তাহলে দেখবেন আপনাদের গাছগুলো থেকে প্রচুর পরিমাণ কিন্তু ফুল আসবে, সেখান থেকে প্রচুর পরিমাণ ফলও কিন্তু সেট হবে। প্রত্যেকটা গাছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাতা কিন্তু সুন্দর ঝকঝক করছে। আপনাদের গাছগুলো এরমভাবে সুন্দর তৈরি হবে, কোনো পাতা কিন্তু আপনারা দেখবেন হলুদ হয়ে পড়ে যাবে না। আর যেটা আমি বলেছিলাম বন্ধুরা, যেটা জল দেওয়ার ব্যাপারে, জল তো আপনারা কম দেবেন ঠিকই, তবে এই না যে গাছটাকে একদম পুরো ঝিমিয়ে ফেলবেন। যখন উপরে মাটিটা দেখবেন শুকনো হয়ে গেছে, খটখটে হয়ে গেছে, তখনই কিন্তু আপনারা অল্প পরিমাণ জল দেবেন। এই না যে একেবারে জল দেওয়া বন্ধ করে দিলাম, দিয়ে গাছটাকে ঝিমিয়ে ফেললাম, একটা সময় দেখা যাচ্ছে গাছটা মারা যাচ্ছে, এরকম কাজ কিন্তু করতে যাবে। গাছটাকে আমরা কষ্ট দেবো তাই বলে এই না যে গাছটাকে আমরা মেরে ফেলবো। বন্ধুরা, আশা করি পুরো ভিডিওটা আপনারা পরিষ্কার হতে পেরেছেন। এইভাবে কাজ করুন, এইভাবে পরিচর্যা করুন, এইভাবে খাবারগুলো প্রয়োগ করে দিন, তাহলে দেখবেন আপনাদের ডিসেম্বর মাস থেকেই প্রচুর ফুল আসা কিন্তু শুরু হয়ে যাবে। আশা করি বন্ধুরা পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা, এইভাবে আপনারা পরিচর্যার যত্ন নিন, এইভাবে আপনাদের গাছগুলোতে খাবার প্রয়োগ করে দিন, দেখবেন অসংখ্য পরিমাণে কিন্তু ফুল আসবে আপনাদের গাছ ভরে। তাহলে আগামী দিন ফের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে আজকের জন্য বন্ধুরা আমি আসি। আপনারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এটি লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই